আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। দোয়া করি সবাই ভালো থাকো। দেশে যে দুর্যোগ চলতেছে, দেশে বলবো কি সারা বিশ্বে, এর মাঝে সুস্থ থাকাটাই আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত। তো আজকে আমার এই টপিকস পিভিসি অ্যানালাইসিস, কস্ট প্রফিট ভলিউম অ্যানালাইসিস এর দ্বিতীয় ক্লাস। গত ক্লাসে আমি তোমাদেরকে এর বিষয়টা কি, বিষয়টা প্রেক্ষাপট কি সেটা আলোচনা করেছিলাম। একটা অঙ্ক, একটা প্রবলেম সলভ করে দেখাইছিলাম যে হাউ টু প্রসিড আজ, আমাদেরকে কিভাবে এটা করতে হয়। আজকেও আরেকটু বিস্তারিত আলোচনা করে এই ক্লাস শেষ করতে হবে, কারণ তোমরা জানো যে এই আমাদের অনলাইন ক্লাসগুলো অ্যাকচুয়ালি টু গিয়ার আপ ইয়োর সেলফস টু টেক ইউ ইন কন্ট্যাক্ট উইথ আস। সো ঠিক ক্লাসে যেভাবে পড়ায় বিস্তারিত এখানে তা হবে না, তোমাদেরকেও একটু কষ্ট করে প্রশ্ন করে এগুলো ধরে নিতে হবে। তো অ্যাটেনশন প্লিজ অ্যান্ড রিকল ইউ, স্মরণ করো। আমি গত ক্লাসে বলেছিলাম এই কথা যে এই চ্যাপ্টারের কতগুলো কি পয়েন্ট আছে, মূল প্রতিপাদ্য বিষয় আছে। তার মধ্যে একটা বলছিলাম ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্টটা কি? অ্যাকচুয়ালি একটা লেভেল। একজন ব্যবসায়ী, একজন নির্মাতা, সে কখনোই চাইবে না তার পুঁজিটা হারিয়ে যাক, লাভ না হোক, লস না হয়। তো এই লেভেলটা সবসময় মেনটেন করার চেষ্টা করে, যে কারণে এই লেভেলটা মেনটেন করার জন্যেই, এটা বোঝার জন্যেই এই ব্রেক ইভেন পয়েন্ট, সমচ্ছেদ বিন্দু। তোমরা দেখো বোর্ডে আমি লিখেছি বিইপি, ব্রেক ইভেন পয়েন্ট। বিতে ব্রেক, ইতে ইভেন, পিতে পয়েন্ট। বাংলা হলো সমচ্ছেদ বিন্দু। অর্থাৎ এটা এমন একটা লেভেল, যেই লেভেলে তার অ্যাক্টিভিটি, সে প্রোডাকশান হোক, সেলস হোক, আসলে কোম্পানি লসও ফেস করবে না, প্রফিটও আর্ন করবে না। এটা আমি এখানে লিখে দিয়েছি। হোয়াট ইজ ব্রেক ইভেন পয়েন্ট? সি, ব্রেক ইভেন পয়েন্ট ইজ দ্য লেভেল অফ অ্যাক্টিভিটি। আবার একটা চিত্র আমি দেখিয়ে দিয়েছি, ব্রেক ইভেন পয়েন্ট একটা চার্ট দিয়ে দেখছি, ভেরি রাফ টু আন্ডারস্ট্যান্ড ইউ অনলি। এই কস্ট এই লেভেল চলে গেছে, প্রোডাকশান সেলস এই লেভেল চলে গেছে, ফিক্সড কস্ট আছে, ভেরিয়েবল কস্ট আছে, অর্থাৎ টোটাল কস্ট এখানে আছে। যখন এই লেভেলটা প্রোডাকশানের বা কস্টের, সেলের এই লেভেলটা যখন যাচ্ছে, তখন কিন্তু তার নো লস নো গেইন। একটু উপরে উঠবে, এই যে প্রফিট জোন, লাভ হতে থাকবে। নিচে নামলে প্রোডাকশান, সেলস, অ্যাক্টিভিটি লস হবে। তো সবসময় কোম্পানি চাইবে যে এই ব্রেক ইভেন পয়েন্ট ওভারকাম করার জন্য, যাতে সে প্রফিট আর্ন করতে পারে, টার্গেট আর্ন করতে পারে। তাই বলা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট ইজ দ্য লেভেল অফ অ্যাক্টিভিটি। সেটা সেল হতে পারে, প্রোডাকশন হতে পারে, অ্যাট হুইচ সার্ভিস হতে পারে অ্যান অর্গানাইজেশন নাইদার আর্নস এ প্রফিট অর্জন করবে না, আবার নট ইনকার্স এ লস, এবং লসও পড়বে না। এই একটা লেভেল। আর একটা জিনিস বলছিলাম, মার্জিন অফ সেফটি। এখন তোমরা থার্ড ইয়ার করছো, আর 1 বছর পরে তোমরা 4th ইয়ার শেষ করবা। আপনার 4th ইয়ার তোমাকে ভাইভা ফেস করতে হবে। ভাইভা বোর্ডে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং থেকে এই প্রশ্নটা খুব একটা হট কেক আসতেই পারে। এটা হোয়াট ইজ ব্রেক ইভেন পয়েন্ট, মার্জিন অফ সেফটি কী, এবং
যে 1 মার্কের প্রশ্ন আমরা ফেস করি পার্ট এতে, সেখানেও কিন্তু প্রায় এই জিনিসগুলো আসে। এই জন্য আমি আজকে তোমাদের জন্য মার্জিন অফ সেফটিটাও ক্লিয়ার করার জন্য আমি বলছি। আমরা চার্টে দেখলাম মার্জিন অফ সেফটি কী, যখন আমাদের ব্রেক ইভেন লেভেলটা এক্সিড করে তখন আমাদের সেফটি হয়, মুনাফা হয়। আমরা সেফটি ফিল করি যখন মুনাফা হয়। একজন ব্যবসায়ী যখন মুনাফা না হয় তখন সেফটি ফিল করে না। তার লোন আছে, তার ব্যক্তিগত খরচ আছে, হ্যাঁ, অফিসের ভাড়া আছে, কর্মচারী বেতন আছে। প্রফিট না হলে সেগুলো কেমনি বেয়ার করবে? যখন প্রফিট হয় তখন সে সেফটি ফিল করে। দ্যাট ইজ হয়, এটাকে বলে মার্জিন অফ সেফটি। যখন প্রফিট আর্নিং জোনটা এই এলাকাটা অর্থাৎ প্রোডাকশান অথবা সেল এই লেভেলে এক্সিড করলেই আমাদের লাভ হতে থাকবে। আর লাভ হতে থাকলেই কোম্পানি ম্যানেজমেন্ট, ব্যবসার মালিক নিরাপদ ফিল করবে। এই জন্য বলা হয় মার্জিন অফ সেফটি। তো এনিওয়ে কী বলছে, দি এক্সেস অফ বাজেট সেল। কোম্পানি একটা বাজেট করে যে আমাকে এইটুকু কমপক্ষে সেল করতে হবে, সেটা যখন এক্সেস হয়, অতিরিক্ত হয়ে যায়, ওভার দিয়ে বিএপি ভলিউমস, এই যে বিই ভলিউমস, তখন তাকেই বলা হয় মার্জিন অফ সেফটি। সেটা টাকা হতে পারে, হ্যাঁ, ইউনিট হতে পারে ইত্যাদি। তাহলে আজকে আমরা ব্রেক ইভেন পয়েন্ট সম্পর্কে জানলাম, মার্জিন অফ সেফটি জানলাম। আমরা চিত্রেও দেখলাম যে আমাদের ব্রেক ইভেন পয়েন্টটা কোথায় আসতেছে, যদি ইউনিট হয়, যদি সেল হয়, আর আমাদের লস জোনটা কোনটা, প্রফিট জোন কোনটা, যেটাকে বলা হয় মার্জিন অফ সেফটি, এটা আমরা জানলাম। তো আমরা এখন তো পরিষ্কার হইলাম যে হোয়াট ইজ ব্রেক ইভেন পয়েন্ট, হোয়াট ইজ মার্জিন অফ সেফটি। আমাদের ক বিভাগে 1 মার্কে অ্যান্সার করতেও সুবিধা হবে, ভাইভা বোর্ডে ফেস করতেও সুবিধা হবে। এখন আমি তোমাদের জন্য আরও 2টা প্রবলেম নিয়ে আসছি, আজকে তোমাদের সলিউশন করে দেবো। এই জন্যে অ্যাটেনশান প্লিজ। যে কথা বলতেছিলাম যে আমি তোমাদের জন্য 2টা প্রবলেম নিয়ে আসছি সলভ করার জন্যে, যাতে তোমরা এগুলো থেকে একটু সাহায্য পাও, সহযোগিতা পাও, কীভাবে হাউ টু প্রসিড, হাউ টু সলভ প্রবলেম। তো আমি শুরুতেই বলছিলাম যেখানে আমাদের টার্গেট সেল দেওয়া থাকে, টার্গেট প্রফিট থাকে, এগুলো বের করতে হয় এবং সেল কস্ট এগুলো সম্পর্ক নির্দেশ করতে হয়। তো ঠিক এরকমই 2টো অঙ্ক আমি তোমাদের জন্য নিয়ে আসছি আজকে। অ্যাটেনশন প্লিজ, দেখো প্লিজ, ব্ল্যাকবোর্ড দেখো, বোর্ড দেখো। প্রথম প্রবলেমটা আমি নিয়ে আসছি, 2টো এখানে টার্গেট ছিল। একটা হলো প্রফিট ভলিউম রেশিও, অর্থাৎ সেলের সাথে প্রফিটের রেশিওটা কত, কী অনুপাতে প্রফিটটা হয়েছে এটা এখানে পাওয়া যাবে। 2 নম্বর চাইছে প্রফিট ফর সেল অফ টাকা 40,000। তারা যদি 40,000 সেল করতে পারে তাহলে প্রফিট কত হবে, এটাই চাওয়া হয়েছে। তো এই জন্য আমাদের যেই তথ্য কী দেওয়া আছে, ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশান চাচ্ছে কি পিভি রেশিও, প্রফিট ফর সেল। আমি কিন্তু অঙ্কটা একটু সামান্য সামারাইজ করছি তোমাদেরকে বোঝানোর জন্যে। আচ্ছা, কি ইনফরমেশন আমাদের দেওয়া আছে? ইনফরমেশন আমাদের কি দেওয়া আছে? অফিস এক্সপেন্স, সেলিং এক্সপেন্স, বিপি সেলস। তো অফিস এক্সপেন্স, সেলিং এক্সপেন্স এগুলো কিন্তু ফিক্সড কস্ট। তাহলে আমাদের ফিক্সড কস্ট দেওয়া আছে, আবার বিপি সেল আছে। বের করতে হবে কি পিভি রেশিও। অ্যাটেনশন প্লিজ, আমি তোমাদেরকে বলেছিলাম, আজকে আবার বলতেছি, তোমাদের সূত্রগুলো আছে। আমি তোমাদের যে বইটা পড়াই, আজিজিয়া বুক ডিপোর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং যে বইটা আমি পড়াই, এখানে এই 2020 সালে যে এডিশান, তার পেজ নাম্বার হচ্ছে 334। 334 পৃষ্ঠা অনেক সূত্র রয়েছে এগুলো। তো সেগুলো আমরা কোন সূত্র ব্যবহার করব, এখানে আমরা বের করব ব্রেক ইভেন পয়েন্ট পিভি রেশিও। তো পিভি রেশিও বের করব যে এর সাথে সম্পর্ক কিন্তু অনেক। এক একটা সূত্রের জন্য, এক একটা ইনকোয়ারির জন্য, এক একটা বিষয়ের জন্য কিন্তু অনেকগুলো সূত্র আছে। আমাকে দেখতে হবে ডাটা কি আছে, পিভি রেশিওর সাথে ডাটা কি রিলেটেড আছে, আমি সেই সূত্রটা ব্যবহার করব। আচ্ছা, তাহলে কী হলো, আমি কি করে বুঝবো যে এতগুলো সূত্র, 5-6টা সূত্র, এখান থেকে কোন 5-6টা সূত্র এখানে কোনটা কাজে লাগবে? হ্যাঁ, সূত্র আছে 5-6টা, আমি কোনটা কাজে লাগাবো?
এটা ডিপেন্ড করবে যখন তুমি একাধিক প্রশ্ন সলভ করবে, একাধিক অঙ্ক করবে, তখন অলরেডি তোমার একটা এক্সপিরিয়েন্স গ্যাদার হয়ে যাবে যে কোন জায়গায় তোমাকে কোন সূত্র ব্যবহার করতে হবে। ঠিক এখানে যেমন হয়েছে, আমরা কি করলাম, দেখলাম এটা আসলে ফিক্সড কস্ট, এটা আসলে ফিক্সড কস্ট। এই আমি একটু দেখাই দিচ্ছি আবার রাফে, হ্যাঁ, ওয়ার্কিং বলতে পারে এটাকে। বলতে পারো এটা ওয়ার্কিং বলা যায়, যে এগুলো আসলে ফিক্সড কস্ট। তো ফিক্সড কস্ট আমাদের এখানে এই দুটো মিলে হয়েছে 16,000 টাকা। আচ্ছা, ফিক্সড কস্ট আছে, ব্রেক ইভেন সেল আছে। সো আমাকে এটাকে বেস করে আমার যে সূত্র, ওই সূত্রে অ্যাপ্লাই করতে হবে। যে কারণে আমরা লিখলাম বিপি সেলস বা টাকা ইকুয়াল টু ফিক্সড কস্ট ভাগ পিভি রেশিও। এটা কিন্তু ব্রেক ইভেনের একটা সূত্র বা পিভি রেশিওর একটা সূত্র, অ্যাকচুয়ালি ব্রেক ইভেনের সূত্র। তো আমাদের যেহেতু ব্রেক ইভেন পয়েন্ট দেওয়া আছে, ফিক্সড কস্ট দেওয়া আছে, সো আমরা ইকুয়েশন কইরা পিভি রেশিও বের করতে পারবো। ঠিক তাই করা হলো। ব্রেক ইভেন পয়েন্ট টাকা 30,500 কই জানা আছে, এই যে বসালাম, ফিক্সড কস্ট বাইর করলাম 16,000 টাকা, বসালাম, বেস্ট। এবার ইকুয়েশন করলে দ্যাট ইজ পিভি রেশিও ইন্টু এত 30,500 ইকুয়াল টু 16,000 টাকা হবে ইকুয়েশন করলে। আমি ডাইরেক্ট ওই করে দিছি যে সো পিভি রেশিও ইকুয়াল টু 16,000 ভাগ 30,500। যারা ইকুয়েশন পারো তারা অবশ্যই এটা বুঝতে পারছ। আমি মাঝখানে একটা লাইন বাদ দিয়ে দিচ্ছি, কারণ আমার জায়গা সংক্ষিপ্ত, রাইট? সো এই হলো আমাদের কি পেয়ে গেলাম, আমরা পিভি রেশিও পেয়ে গেলাম। কি চাইছিল আমাদের? পিভি রেশিও। ওকে হয়ে গেল পিভি রেশিও। এখন নেক্সট ইনকোয়ারি ছিল আমাদের প্রফিট ফর সেল অফ টাকা 40,000। হ্যাঁ, কোম্পানি দেখতে চাচ্ছে যে আমাদের সেল এখন কত, ব্রেক ইভেন 30,500, যদি সেল আমরা 40,000 করি তাহলে আমাদের কত প্রফিট হবে। এই তাহলে আমরা এই ব্যাপারেও আমাকে দিতে সেল টার্গেট সেল 40,000 দেওয়া আছে, আবার অলরেডি আমাদের কী দেওয়া আছে, মার্জিন অফ সেফটি সাথে সম্পর্ক কিন্তু এটা, অর্থাৎ পিভি রেশিওর সাথে সম্পর্ক। যে কারণে আমি আবার আমার কী চাচ্ছে, প্রফিট, কী চাচ্ছে, প্রফিট চাচ্ছে। কত টাকা সেল? 40,000 টাকা। তো এই প্রফিটের একটা সূত্র হলো এই মার্জিন অফ সেফটি ইন্টু পিভি রেশিও, মার্জিন অফ সেফটি ইন্টু পিভি রেশিও। সো যেহেতু সেলস দেওয়া আছে আর বিইপি সেলস দেওয়া আছে, হ্যাঁ, আমি কত টাকা সেল করবো সেটা বলা আছে, বিইপি সেলও দেওয়া আছে। সো আমি এখান থেকে মার্জিন অফ সেফটি বের করে নিই, সেলস মাইনাস বিইপি সেলস। আমি একটু আগের সঙ্গে বললাম না যে কোম্পানির টার্গেট সেল আর বিইপি সেল, এই বিইপি সেল কি যখন এক্সিট করে তখন প্রফিট হয়, তখন মালিক সেফ ফিল করে, বিকজ প্রফিট ইজ রানিং। সো সেলস থেকে বিইপি সেলস বাদ দিলে পাওয়া যায় মার্জিন অফ সেফটি। এই পাইলে আমরা কত, 9,500। এটা একটা ওয়ার্কিং করে নিলাম আমরা। সো এখন মার্জিন অফ সেফটি হলো 9,500 ইন্টু পিভি রেশিও আমরা আগেই বের করেছি 52.46, 50.46। এই সো প্রফিট, এই যে প্রফিট, টার্গেট প্রফিট পাওয়ারও কিন্তু একাধিক সূত্র আছে, কিন্তু আমাদের চলমান ডাটা, আমাদের যে ইনফরমেশন দেওয়া থাকবে এটাকে ব্যবহার করে এটা করতে হবে। আবার বলতেছে, এই জন্য আমাকে এই একটা দুটো অঙ্ক শূন্য বুঝে এটা হবে না, তোমাকে একাধিক প্রবলেম প্র্যাকটিস করতে হবে, তাহলে তোমার অভিজ্ঞতা আসবে। ওকে, তাহলে আমরা এই প্রবলেম থেকে শিখলাম পিভি রেশিও বাইর করা এবং একটা টার্গেট একটা সেলে প্রফিট কত হবে তাও শিখলাম। আবার বলতেছি, সবসময় যে এই অবস্থা হবে তা না, ডাটা অনুযায়ী আমাদের সূত্র ব্যবহার করতে হবে। ওকে, আসো নেক্সট প্রবলেম। এইখানে আমি নিয়ে আসছি একটা ছোট্ট অঙ্ক, অ্যাটেনশন প্লিজ। ইফ এক্স কোম্পানি, যদি এক্স কোম্পানির হ্যাজ কি আছে, ফিক্সড কস্ট 90,000 টাকা, সেল
3 লক্ষ টাকা, প্রফিট 60,000 টাকা, অ্যান্ড সাপোজ নেক্সট পিরিয়ড ইনকার্ড লস 30,000 টাকা। ইউ হ্যাভ টু ক্যালকুলেট সেল ভলিউম। 30,000 টাকা লস হলে তখন সেল কত হবে এটা আমাদের বের করতে হবে। এই প্রেক্ষাপটটা এরকম। সো যেহেতু এখানে এখন আমাদের কি করতে হবে, যে আমাকে সেল ভলিউম বের করার জন্য এখানে কি কি ডাটা আছে আমাকে সেই আনিকে সূত্রগুলো বেছে নিতে হবে। সে এখানে আছে এখনের স্ট্যাটাস কি, ফিক্সড কস্ট আছে, সেল আছে, প্রফিট আছে। সো আমরা যদি এইভাবে যাই, প্রথম আর কন্ট্রিবিউশন বের করি। কন্ট্রিবিউশন কি হয়, প্রফিট প্লাস ফিক্সড কস্ট। কেন, আমরা জানি যে সেলস থেকে কস্ট বাদ দিলে প্রফিট থাকে, এটা স্বাভাবিক কথা। এই সমানে প্যারালাল লেখা হয়েছিল বলে মানে ভুল করার কিছু নাই, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি ইনকাম স্টেটমেন্টের অংশ। আচ্ছা, তো কি বলতেছিলাম, সো ওই যে একটা কথা আছে না, দুটি সংখ্যা যোগ ফলে এত, একটি সংখ্যা অ্যাড হলে অপরটি কত। তো অ্যাকচুয়ালি তো প্রফিট প্লাস ফিক্সড কস্ট ইকুয়াল টু সেল, অথবা প্রফিট মাইনাস ফিক্সড কস্ট ইকুয়াল টু ফিক্সড কস্ট, প্রফিট মাইনাস সেল ইকুয়াল টু ফিক্সড কস্ট, অথবা প্রফিট মাইনাস সেল মাইনাস ফিক্সড কস্ট ইকুয়াল টু প্রফিট। এই আর কি তিনটা জিনিস। সো আমাদের এখানে কন্ট্রিবিউশন পাচ্ছি আমরা, প্রফিট হলো 60,000 টাকা, ফিক্সড কস্ট 90,000 টাকা, পাইলে আমরা কন্ট্রিবিউশন 1,50,000 টাকা। এখন এই কন্ট্রিবিউশন দিয়ে আমরা কী করব, আমরা পিভি রেশিও বের করব। কারণ আমাদের চাওয়া হয়েছে অ্যাকচুয়ালি কিন্তু সেল ভলিউম, দ্যাট ইজ টার্গেট সেল। তো এখানে যে ডাটা আছে আমাকে টার্গেট সেল বাইর করতে গেলে আমার কিন্তু এই সূত্র অ্যাপ্লাই করতে হবে, যেটা আমি বোর্ড বলে আলাদা করে লেখার সুযোগ পাইনি, লেখার সুযোগ পাইনি। সেটা কি, ফিক্সড কস্ট প্লাস প্রফিট ভাগ পিভি রেশিও, এর আগেও আমরা আলোচনা করেছি। সো এখন আমরা বের করলাম কন্ট্রিবিউশন। এখন দেখব আমরা যে প্রফিট ভলিউম রেশিও, অর্থাৎ ভলিউমের সাথে প্রফিটের রেশিও অনুপাতটা কত। সেজন্য কি, কন্ট্রিবিউশন ভাগ সেলস ইন্টু 100, এই যে পিভি রেশিও, কন্ট্রিবিউশন ভাগ সেলস ইন্টু 100। কন্ট্রিবিউশন পাইছি আমরা কত, 90,000, আমাদের সেল কত, 3 লক্ষ টাকা। সো ইকুয়ালটা হলো 50%, পাইলাম আমরা পিভি রেশিও। সো নেক্সট পিরিয়ডের স্ট্যাটাস কি হচ্ছে, যেহেতু লস হচ্ছে, কন্ট্রিবিউশন কি দাঁড়াচ্ছে, ফিক্সড কস্ট মাইনাস লস। ফিক্সড কস্ট 90,000 টাকা, ফিক্সড কস্ট 90,000 টাকা মাইনাস লস 30,000 টাকা। সো নেক্সট যদি তাদের এই যা বলেছে লস হয়, তাহলে তাদের কন্ট্রিবিউশন দাঁড়ায় 60,000 টাকা। আন্ডারস্ট্যান্ড? এখন আমরা কি জানি, টার্গেট সেল সমান ফিক্সড কস্ট প্লাস প্রফিট ভাগ পিভি রেশিও। অ্যাটেনশন প্লিজ, আমরা ঠিক ধারাবাহিকতা চলে আসতেছি। যেহেতু আমাকে এখানে ফিক্সড কস্ট দেওয়া আছে, প্রফিট দেওয়া আছে, সো এই সূত্রটা হলো আমার জন্য উপযুক্ত। এরপরেও যে কেউ, এর অনেক সূত্র আছে, ঘুরে ফিরে আগে পিছিয়ে করে করতে পারে, অন্য সূত্র দিয়ে হতে পারে, আমরা এখানে চলে আসতে পারি। তো যে কথা বলছিলাম, সো ফিক্সড কস্ট 90,000 টাকা, আমাদের এখানে প্রফিট আর লস হয়েছে যেখানে মাইনাস 30,000 টাকা, ভাগ পিভি রেশিও 50%। সো ক্যালকুলেশন করে দাঁড়াচ্ছে আমাদের 1,20,000 টাকা। টার্গেট সেল হলো আমাদের 1,20,000 টাকা। সো আমাদের যে ইনকোয়ারি ছিল যে ক্যালকুলেট সেল ভলিউম, আমাদের সেল ভলিউম বের করে যদি আমাদের লস হয় 30,000 টাকা, সো আমাদের অ্যান্সার হয়ে গেল। ওকে মাই ডিয়ার বয়েজ অ্যান্ড গার্লস, ও এই চ্যাপ্টারটা সহজ আবার সহজ না, সহজ আবার সহজ না। কেন সহজ না? অনেকগুলো সূত্র, তোমাকে ডাটাগুলো দেখতে হবে,
দেখে তোমাকে ইমাজিন করতে হবে যে কোন সূত্র তুমি ব্যবহার করবে। আর এর জন্য তোমাকে সাহায্য করবে কোন জিনিস, সে হলো একাধিক অঙ্ক তোমাকে সলভ করতে হবে। এই জন্য আমি তোমাদের জন্য কিছু অঙ্ক আমি নিয়ে আসছি আমার বই থেকে, যে বইটা তোমাদের আমি পড়াই। প্রবলেম 1, 2, 3, 4, 5, 7, 12, 13, 14 প্রত্যেকটা অঙ্ক ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট আসছে, প্রত্যেকটা অঙ্ক বিভিন্ন পরীক্ষায় আসছে, ন্যাশনাল ইউনিভার্সিটির জাতীয় পরীক্ষাতে আসছে। সো এগুলো সলভ করলে আমি আশা করি তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। এরপরও যদি কোনো অঙ্ক সলভ করতে দেখো এটা হলো কেন, অনেক সময় বইতে প্রিন্টিং মিস্টেক থাকে, অনেক সময় বোঝাও যায় না কেন এই সূত্র এখানে অ্যাপ্লাই করলো, কী সম্পর্কের সাথে, সেই বিষয়গুলো তোমরা আমি আগের ক্লাসে বলেছি, আবার বলতেছি, আমাকে ফোন করে জানতে পারবে ইনশাল্লাহ। বিকাল 3টা থেকে 4টা আমি তোমাদের জন্য অবসর রাখি এই সময়, যেহেতু অনলাইন ক্লাস নেই। ওকে, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।